নমস্কার, কেমন আছেন সবাই? চলুন, বাজে এখন 7:30, যাবে এখন ছেলে পড়তে। অনেকটাই যেতে হবে, 15 মিনিট লাগে সাইকেল চালিয়ে যেতে। আর যেহেতু অঙ্কের স্যারের পড়া, তাই একটু সাইকেল নিয়ে যাবে, অনেকটা দূর যেতে হবে। আর বাকি যে টিউশনটা আছে সামনেই খেয়াঘাটে, ওটা 5 মিনিট হাঁটলেই চলে যায়। চলুন, ও চলে গেছে পড়তে, এবার আমিও বাড়ির কাজকর্ম টুকিটাকিটা সেরে নিই, সেরে নিয়ে যাবো একটু বাজারে। এই যে এইটা হচ্ছে আমার 10টা ফুলের গাছে হচ্ছে যে প্রচুর কুঁড়ি কুঁড়ি বলতে আজকেই ফুটবে একটু বেলার সাথে সাথে। আর এই যে জারবেরার গাছে ফুলটি আছে, আর একটি কুঁড়িও এসেছে দেখছি। আর এইটা হচ্ছে নন্ঠন জবা, কুঁড়িটা এসেছে। যখন ফুলটা ফুটবে খুব সুন্দর লাগবে, দেখাবো আপনাদেরকে। চলুন যাবো বাজারে। চলে এসেছি বাজারে। বাজারে বলতে আজকে খেয়াঘাটের বাজারেই এসেছি, বন্দরও আর গেলাম না। আজকে সবজিগুলো খুব সুন্দর চাঁদা চাঁদা এসেছে। কচুটা তবে বেশ ভালো লাগছে, অনেক দিন কচুর তরকারি খাওয়াইনি, ভাবছি আজকে কচুটা নিয়ে নেবো। আর ওইদিকে যদি চিংড়ি মাছ থাকে, কিছুটা চিংড়ি মাছ নিয়ে নেবো। আজকে কচু চিংড়িটা করবো একটু ভাবছি। দেখি চিংড়ি মাছটা আছে নাকি, কচুটাকে নিয়ে নিই। এই যে চলে এসেছি মাছের কাছে। চিংড়ি মাছটা বেশ আজকে সুন্দর আছে, বেশ বড় বড়ও আছে, না বড় না ছোটো, মিডিয়াম সাইজের। নিয়ে একদম সোজা চলে এসেছি বাড়ি। কাঁচকলা নিয়েছি দুটো, আর ওই কাঁচকলারেরই একটু থোড় বিক্রি হয়েছিলো, নিয়েছি। এই কচু দিয়ে আর চিংড়ি মাছের কষা কষা করবো একটু, বেশ ভালো লাগবে। কচুগুলো একটু ধুলো মাখা হয়ে আছে, এগুলো ভালো করে একটু ধুয়ে নিই আগে, তারপরে মাছটাও বেছে নেবো। বেছে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর এই কাঁচকলা দুটো ভাজা করে দেবো, ছেলের খুব পছন্দ কাঁচকলা ভাজা। আর থোড়টা অন্য একদিন করব। থোড়টা খুব সুন্দর নরম আছে, তবে এত বড় থোড়টায় 5 টাকা মাত্র দাম, বেশি তবে দাম পড়ে না। অনেক দিন থোড়ও খাওয়া হয়নি, ওই জন্য নিয়ে চলে এসেছি। চলুন, মাছ বাছাও হয়ে গেছে, আর এই যে কচুগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কচুটা সিদ্ধ হয়ে গেছে, এবার কচুটাকে ঠান্ডা করে খোসাগুলো একে একে ছাড়িয়ে নেব। এই কচু রান্নাটা খেতে বেশ ভালো লাগে, একদিন করে দেখবেন আপনারা, খুব সুন্দর লাগে খেতে। আমার এক দিদি ভাইয়ের কাছে শেখা, আমিও আগে জানতাম না এই রান্নাটা। চলুন একটা একটা করে ছাড়িয়ে নিই, তারপরে হচ্ছে যে এইগুলোকে আবার একটু করে ছেঁদা করে দিতে হবে। কাঁটা চামচে করলেও বেশ ভালো হয়, কাঁটা চামচটা এখন হাতের কাছে নেই, ছুরিটাই ছিল, তাই ছুরিটা দিয়েই করে দিলাম। এবার ভাজা মশলা রেডি করে নেবো। এতে বেশি মশলাও লাগে না, ওই যে জিরে, ধনে, কালো জিরে আর গোটা রসুনের কুয়া কটা, আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। এগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো প্রথমে। একটা খুব সুন্দর যখন গন্ধ আসবে, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এই যে ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে যে এটা একটা পেস্ট বানিয়ে নেবো। ততক্ষণে ঠান্ডা হবে, দেখবে ততক্ষণে কচুগুলো একটু নুন আর হলুদ দিয়ে তেলের সাথে একটু হালকা ভেজে নিই। কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম, যাকে বলে গলে গেছে একবারে। কচুগুলো খুব সুন্দর মোটামুটি দেখতে পাচ্ছি। এক একটা কচু সেদ্ধ হতে যায় না, কিন্তু এই কচুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। চলুন, কচুগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাটা পেস্ট করে নিই। তারপরে হচ্ছে যে এটা রান্নার জন্যে রেডি করবো, ওটাকে মশলা মাখিয়ে। ওটাকে প্রথমে শুকনো হচ্ছে যে গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে আরেকবার পেস্ট করে নিয়েছি। আর এই দিকে কচুগুলোর সাথে একে একে মশলা দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো, গোটা রসুনের কুয়া, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর মাছগুলোকে, চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে রেখেছি। ছাড়ানো চিংড়ি মাছ আর ওই যে মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে। দিয়ে এবার সরষের তেল দিয়ে ভালো করে কচলে কচলে মেখে নেবো। এটা মাখানাটা বেশ ধীরে সুস্থে সময় নিয়ে একটু মাখাতে হবে। জায়গাটা একটু বড় নিলেই ভালো হতো, মনে হচ্ছে ছোটো হয়ে গেল। চলুন, মাখানো হয়ে গেছে যেহেতু, এবারে এটাকে রেখে দিই, হাতটা ধুয়ে আসি, ধুয়ে এসে রান্নাটা বসাবো। এবার একটু এতে তেল দিয়ে ফোড়নে শুধু কালো সরষে দিয়ে দেবো, আর বেশি কিছু লাগবে না। রান্না করতেও আর বেশি সময় লাগবে না। ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটার সাথে একটু মুসুর ডাল কৌটোই করে সিদ্ধ করে রেখেছি, আর কাঁচকলাগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইটা হয়ে গেলে ওইগুলোকে এক করে নেবো। এই যে এবার তেলের মধ্যে যে সব মাখানা মশলা সমেত কচু দিয়ে এবার আস্তে আস্তে হচ্ছে যে হালকা আঁচে চিংড়ি মাছ দিয়ে 2-4 বার চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলেই এটা হয়ে যাবে। চলুন, এটা ততক্ষণে চাপা থাক, ওইদিকে ততক্ষণে ভাতের ফ্যানটা গালিয়ে ভালো করে তুলে নিয়েছি। এই যে হয়ে গেছে এটা, এবার এটা ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে একটু কলাটা ভেজে নেব। খুব সুন্দর কিন্তু কালার এসেছে, এটা গন্ধটাও খুব সুন্দর একটা এসেছে ভালো। চলুন, হয়ে গেছে কচু রান্না রেডি। এবার কাঁচকলাগুলো ভেজে নিই। কাঁচকলাগুলো ভেজে নিই, এবার ডালটা ছুঁতে নিলেই হয়ে যাবে। তারপরে খেতে দিয়ে দেবো। ডালটা দিয়ে পেঁয়াজ দিয়ে করে নেবো, যেহেতু মুসুরের ডাল। একটু দুটো তেজপাতা, একটু হচ্ছে যে কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এটা ছকে নেবো। এবার একটু ফুটে গেলেই হয়ে যাবে। চলুন, ডালও আমার হয়ে গেছে, ডালটা ঢেলে নিয়ে এবার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে, মেয়ে আজকে বাড়িতেই আছে, মেয়েকে আগে খেতে দিয়ে দেবো। ছেলে আজকে স্কুলে গেছে, যেহেতু স্কুল থেকে এসেই খাবে।
চলুন মেয়ের ভাতটা আগে বেড়ে দিই, তারপরে আমি খাবো। আমটাও কেটে নিয়েছি একবারে, 3 জনের জন্যই। ছেলের আমটা কাটা থাকবে, এলেই ওকে খেতে দিয়ে দেবো। এবারে কাঁচকলা ভাজা আর হচ্ছে যে এবারে কচুর তরকারিটা দিয়ে ডালটা দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে খেতে দিয়ে তারপর আমি হচ্ছে যে খাবো। ছেলে কখন আসে কে জানে, আসবে সেই 3:30 পর, প্রায় 3:45 বেজে যায় আস্তে আস্তে তার। মেয়েকে দিয়ে দিয়েছি, তবে আমার এই কচু থাকলে আর অন্য কোনো সবজি লাগে না, আমি তাই অন্য কোনো সবজি আর নিলাম না, এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। চলুন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।